আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মজাদার ভুড়ির রেসিপি। এর জন্য আমি ভুড়িটা আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে নিয়ে নিব ভুড়ি। এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এরপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব গোটা গরম মশলা। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিব সাদা তেল। এরপর ভুড়ির সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভুড়িটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ভুড়িটা যখন বলক আসবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে না নিলে ভুড়িটা নিচে থেকে লেগে যেতে পারে এবং লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে নেবেন। ভুড়িটার একটা গন্ধ থাকে, এর জন্য আপনারা ভুড়িটা কেটে ভালোভাবে 8 থেকে 10 বার গরম পানি এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন ভুড়িটার যে একটা বাজে গন্ধ থাকে ওটা চলে যায়। ভুড়িটা দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটি প্রেসার কুকারে ভুড়িটা দিয়ে দিব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ভুড়িটা একটু শক্ত থাকে, সহজে সেদ্ধ হতে চায় না। আমি একটু পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। বেশি সিটি দিলে ভুড়িটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখেন এর মধ্যে আমার একটু ঝোলটা বেশি আছে, এর জন্য আমি এটা একটু জাল করে শুকিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা গরম মশলা, কারণ ভুড়িতে যত গরম মশলা দেওয়া যায় গন্ধটা তত কমে যায়। দেখেন আমাদের ভুড়ির পানিটা শুকিয়ে গেছে এবং কষা কষা ভাব চলে এসেছে। ভুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল আমাদের মজাদার গরুর ভুড়ি বা বুট, যে যেটাই বলেন। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে যে কোনো একটার সঙ্গে খেলেই মজা লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।